হ্যালো স্টুডেন্টস অ্যান্ড প্যারেন্টস। তো তোমরা ভিডিও থাম্বনেইলে দেখতে পাচ্ছ যে আমরা হলি ক্রস স্কুল ড্যাপাছড়ার স্কুল ফি কীভাবে পেমেন্ট করব সেটা আজকের ভিডিওতে আমরা দেখাতে যাচ্ছি। তো তার জন্য তোমাদের মোবাইলের যে ওয়েব ব্রাউজার আছে বা গুগল ক্রোম বা যে ক্রোম ব্রাউজার আছে সেখানে গিয়ে তোমরা টাইপ করবে হলি ক্রস স্কুল ড্যাপাছড়া বা হলি ক্রস এইচএস স্কুল ড্যাপাছড়া লিখে সার্চ করলেও হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা আমরা হলি ক্রস স্কুল ড্যাপাছড়া লিখে সার্চ করলাম, করার পর অনেক অপশান আসলো। আসার পরে এখানে নিচে দেখতে পাচ্ছ ডিরেকশন, শেয়ার, সেভ, ওয়েবসাইট বলে একটা কথা আছে। তো আমি ডাইরেক্ট ওয়েবসাইটে ক্লিক করব, করার পর আমি স্কুল ওয়েবসাইটে আমি যাব। তো দেখতে পাচ্ছ এখানে স্কুল ওয়েবসাইটে চলে এসেছি। আমাদের এই ওয়েবসাইটটা ডেভেলপমেন্টের কাজ চলছে। ইন ফিউচারে এই ওয়েবসাইটের মাধ্যমে হয়তো তোমাদের নিউ অ্যাডমিশন রিঅ্যাডমিশন হতে পারে নেক্সট ইয়ার থেকে। তো এটা এখন আলোচনা চলছে, এটা ভবিষ্যতে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে এই বছর থেকে তোমাদের বাস ফি এবং স্কুল ফি দুটোটাই কিন্তু তোমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে এসে পে করতে হবে। তো আজকে আমরা শুধু টিউশন ফি বা স্কুল ফিটা কীভাবে পে করতে হবে সেটা আমরা দেখাবো। সেই জন্য টিউশন ফি ট্যাবে এসে তোমরা পে ফিস যে অপশানটা আছে সেখানে তোমরা ক্লিক করবে। করার পরে তোমাদের একটা লগ ইন পেজ আসলো, সেখানে তোমাদের স্টুডেন্ট আইডি বা অ্যাডমিশন নাম্বার দিয়ে তোমাদেরকে ঢুকতে হবে। তো প্রত্যেক স্টুডেন্টের জন্য একটা অ্যাডমিশন নাম্বার আছে। আমি যে কোনো একটা অ্যাডমিশন নাম্বার এখানে বসাচ্ছি এবং তোমাদের অ্যাডমিশন নাম্বারটা স্কুল অফিস থেকে বা তোমাদের ক্লাস টিচার তোমাদের সাথে অলরেডি গ্রুপে শেয়ার করেছে, ওনার থেকে তোমরা জেনে নেবে, জেনে নিয়ে তোমরা পে করবে। তো এখানে করার পরে তোমরা অ্যারো মার্কে ক্লিক করার পরে দেখো একাডেমিক ইয়ারটা এসে পড়েছে। তো একাডেমিক ইয়ারটা ডিফল্ট থাকবে, এটাকে তোমাদের কিছু করতে হবে না। নেক্সট দিয়ে আমরা আমাদের লগ ইন পেজ মানে স্টুডেন্ট লগ ইন পেজে চলে আসবো। তো এইখানে দেখতে পাচ্ছি স্টুডেন্টের নামটা এখানে দেখাচ্ছে, নামটা কিন্তু কনফার্ম হয়ে নেবে, কারণ হতে পারে ভুল অ্যাডমিশন নাম্বারের কারণে অন্য একজন স্টুডেন্টের পেমেন্ট তোমরা দিয়ে দিচ্ছ, এটা যেন না হয়। তারপর কুইক পেমেন্ট বলে একটা অপশান আছে, দেখো ওই অপশান আমি ক্লিক করলাম। করার পরে দেখো ওর সবগুলা মান্থ এখানে দেখাচ্ছে। ওর এখানে এপ্রিল মাসটা দেখাচ্ছে না, কারণ এপ্রিল মাসটা অলরেডি পে করে ফেলেছে। সেজন্য যে ডিউসগুলো বাকি আছে মে থেকে বাকি মান্থগুলো দেখাচ্ছে। তো সবগুলা মান্থ এখানে দেখাবে এবং তোমরা সিলেক্ট করার জন্য দেখো রেড কালারের যে প্লাস বটনটা আছে সেখানে ক্লিক করলে মান্থগুলো অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছি এখানে 3টা মাস আমি সিলেক্ট করলাম এবং নিচের দিকে যদি আমি আসি তাহলে দেখো টোটাল 700 করে 2100 এখানে দেখাচ্ছে। ফাইনটা এখনও 0, কারণ ফাইনটা এখন লাগছে না, কারণ আমি অ্যাডভান্স পে করছি। দেখো তোমাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই বছর থেকে কিন্তু লেট ফি 50 রুপিস তোমাদের অ্যাড হয়ে গেছে। তোমরা প্রত্যেক মাসেরটা মাসে পে করে নেবে বা অ্যাডভান্স পে করে নেবে, তাহলে তোমাদের 50 রুপিস যে পেনাল্টিটা সেটা কিন্তু তোমাদের লাগবে না। এপ্রিল মাসের 30 তারিখের মধ্যে পে করতে হবে, মে মাসের 31 তারিখের আগে তোমাদের পে করতে হবে। এরকমভাবে প্রত্যেক মাসের আগে পে করতে হবে, নাহলে কিন্তু তোমাদের 50 রুপিস পেনাল্টি লেগে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে পেমেন্ট ডিউসের মধ্যে গিয়েও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কয়টা পে করা হয়েছে কয়টা পে করা হয়নি। তো আমি শুধু এখন মে মান্থটা পে করে দেখাবো। তাহলে মে মাসটাতে আমি প্লাস বটনটাতে ক্লিক করলাম, করার পরে সাথে সাথে দেখো গ্রিন মার্ক হয়ে গেছে। এবং তোমরা যদি একটু নিচের দিকে নামো তাহলে দেখাচ্ছে কোন মাসেরটা আমি সিলেক্ট করলাম, মে মাসের 700 আমি পে করছি। তারপর নেক্সট দেওয়ার পরে দেখো আবার পেমেন্ট ডিটেলসটা আমাকে কনফার্ম করছে। তোমাদেরকে কিন্তু বারবার বলছি আমি যে তোমরা কনফার্ম হয়ে নেবে। তারপর ফিল ডিটেলসের মধ্যে তোমরা রিমিটিয়ারের নামটা তোমাদের লিখতে হবে। রিমিটিয়ার যে কোনো কেউ হতে পারে, হয়তো তোমাদের নিজস্ব নামও লিখতে পারো, হয়তো বা তোমার বাবার নাম বা মার নাম যে পে করছে ওনার নামও লিখতে পারো। তবে নামটা জেনুইনলি তোমরা লিখবে, কারণ যদি কোনো সমস্যা হয় তাহলে যেন কন্ট্যাক্ট করা যায় তোমাদের সাথে। এবং কন্ট্যাক্ট ডিটেলস ফোন নাম্বারটাও তোমরা জেনুইন ফোন নাম্বার লিখবে যেন তোমাদের সাথে কন্ট্যাক্ট করা যায়। তারপর চুজ ইওর পেমেন্ট অপশানের মধ্যে গিয়ে আমি রেজার্ভে যে মোডটাতে আমরা মানে সিলেক্ট করব পে করার জন্য, তো সিলেক্ট করে পে নাও অপশান আমি ক্লিক করলাম। করার পরে দেখো এখান থেকে আবার তোমাদেরকে চেক আউট করতে বলছে একবার, মানে স্টুডেন্ট আইডিটা কনফার্ম করতে বলছে, নামটা কনফার্ম করতে বলছে। এটা কিন্তু তোমরা অবশ্যই কনফার্ম হবে। তারপর চেক আউট করলাম। করার পরে এখানে বিভিন্ন পেমেন্ট মোড চলে এসছে। দেখো আমি ইউপিআই মোডের মাধ্যমে দিতে পারি, ফোনপে, গুগল পে, কার্ড, নেট ব্যাঙ্কিং সমস্ত সিস্টেমে আমি পে করতে পারি। খুব সুন্দর একটা সিস্টেম। তো সবচেয়ে পপুলার যে সিস্টেমটা আছে মানে যেটা চালু আছে, যেটা কম বেশি সবার মোবাইলেই থাকে, সেটা হলো ইউপিআই গুগল পে মোড। তো আমি গুগল পে মোডটাই সিলেক্ট করলাম, কারণ এটাই ম্যাক্সিমাম প্যারেন্টসরা সিলেক্ট করবে বলে আমি মনে করছি। তো করার পর আমি পেমেন্ট পেজের মধ্যে দেওয়ার পরে দেখো ফিজ ব্যাকআপটা আবার দেখাচ্ছে, আমি কন্টিনিউ দেবো। দেওয়ার পরে আমার মোবাইলের যে গুগল পে অপশান মানে গুগল পে আছে সেটা অটোমেটিক্যালি খুলে যাবে। খুলে যাওয়ার পরে ওখানে আমি আমার পিন নাম্বার দিয়ে ইউপিআই পিন নাম্বার দিয়ে আমি পেমেন্টটাকে
সাকসেস করে নেব। তোমরা দেখতে পাচ্ছ এবং খুবই সুন্দর সিস্টেম। আমি বারবার বলছি কেন, কারণ বিগত দিনগুলোতে আমাদের প্যারেন্টসদেরকে অনেক হয়রানি হতে হয়েছিল একটা নির্দিষ্ট সময় বের করে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে অথবা স্কুলের কাউন্টারে এসে পে করতে হতো। তো সমস্ত সমস্যা সমাধানের জন্য এই সিস্টেমটা চালু করা হয়েছে, খুবই সুন্দর সিস্টেম। তোমরা এখন ঘরে বসো পে করতে পারবে, তবে লেট ফি যেন না লাগে সেটা আমি বারবার বলছি। তোমরা সময়ের সাথে সাথে পে করে নেবে। তো এখান থেকে দেখো পে করার পরে পেমেন্ট সাকসেসফুল আসলে, এবং আমি চাইলে রিসিপ্ট কপিটাও আমি এখানে বের করে দেখতে পারবো। রিসিপ্ট কপির মধ্যেও নাম থাকবে, স্টুডেন্ট অ্যাডমিশন নাম্বার, কোন টার্ম, ক্লাস, সেকশন, সমস্ত কিছু এখানে টোটাল কত টাকা দিল সমস্ত কপি এখানে থাকলো। এবং এই রিসিপ্ট কপিটা তোমাদের কাছে রেখে দিতে পারো, স্কুলে জেরক্স কপি জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো তোমরা নিজেদের কাছে রেখো। তারপর আবার ফিস ড্যাশবোর্ডে গিয়েও আমি দেখতে পারবো যে টোটাল কত মাসের পে করা হলো এবং কয়টা ডিউ আছে এখনও বাকি আছে। দেখো খুব সুন্দর মতো আমি সমস্ত জিনিসগুলা দেখতে পাচ্ছি। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমরা শিখে ফেলেছো যে তোমাদের কিভাবে স্কুল ফি পে করতে হবে, এবং তোমরা চাইলে যে কোনো সময় কিন্তু রিসিপ্ট কপিগুলো তোমরা ডাউনলোড করতে পারো। যদি ইনকেস ভবিষ্যতে তোমাদের থেকে চাওয়া হয় স্কুল থেকে যে তোমাদের রিসিপ্ট কপি জমা দেওয়ার জন্য, তাহলে তোমরা এখান থেকে ডাউনলোড করে জমা দিয়ে দিতে পারবে। তো এখন আপাতত জমা দেওয়ার কোনো দরকার নেই, তোমরা জাস্ট অনলাইনে পে করে দিলে স্কুল কর্তৃপক্ষ সেটার নোটিফিকেশন পেয়ে যাবে যে টোটাল কত টাকা ফিস জমা পড়লো, কার জমা পড়েনি। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমরা পুরো পেমেন্ট সিস্টেমটা বুঝতে পেরেছ এবং তোমরা অন্যদেরকে শেয়ার করবে এবং অন্যদেরকে শিখাবে। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।